আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণী বন্ধুরা, আজকে আমরা তোমাদের বাংলা বই আনন্দ পাঠের প্রথম গল্প কাকতাড়ুয়া সত্যজিৎ রায়ের লেখা এই গল্পটা আমরা পড়ব। তো চলো আমরা গল্পটা শুরু করি। তো দেখো, কাকতাড়ুয়া কে লিখেছেন? সত্যজিৎ রায়। তো সত্যজিৎ রায়ের লেখক পরিচিতি আমাদের পড়তে হবে, এটা গল্পের শেষে দেওয়া আছে, এটা আমরা পরে পড়ব। তাহলে আমরা গল্পটা শুরু করি। তো দেখো, গল্পের শুরুতে কি বলা আছে। মৃগাঙ্ক বাবুর সন্দেহটা যে অমূলক নয় সেটা প্রমাণ হলো পানাগড়ের কাছাকাছি এসে। গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল। পেট্রোলের ইন্ডিকেটর মানে হচ্ছে নির্দেশক, কিছুকাল থেকেই গোলমাল করছে। সে কথা আজও বেরোবার মুখে ড্রাইভার সুধীরকে বলেছিল, কিন্তু সুধীর গা করেনি। তো দেখো, এখানে সুধীর একজন লোকের নাম। তো কাকে বলেছিল যে পেট্রোল নেই? সুধীরকে। আর এখানে দেখো আর একটা নাম, মৃগাঙ্ক বাবু। তো তোমরা এভাবে দাগায় দাগায় পড়বা, কারণ তোমাদের এখান থেকে এমসিকিউ আসবে পরীক্ষায়। আসলে কাটা যা বলেছিল তার চেয়ে কম পেট্রোল ছিল ট্যাঙ্কে। ট্যাঙ্ক মানে এখানে হচ্ছে তেলের ট্যাঙ্ক, তোমার গাড়ির ভিতরে যেখানে তেল রাখা হয় সেই ট্যাঙ্ক। এখন কি হবে জিজ্ঞেস করলেন মৃগাঙ্ক বাবু। আমি পানাগড় চলে যাচ্ছি, বলল সুধীর। তো সুধীর কি বলল যে সে কোথায় যাবে? পানাগড় চলে যাবে, সেখান থেকে তেল নিয়ে আসবো। পানাগড় এখান থেকে কত দূর? মাইল 3 হবে। কয় মাইল? 3 মাইল। তার মানে তো 2-2.5 ঘন্টা। শুধু তোমার দোষী হলো এটা। এখন আমার অবস্থা কি হবে ভেবে দেখেছো? মৃগাঙ্গ বাবু ঠান্ডা মেজাজের মানুষ, কিন্তু 2.5 ঘন্টা খোলা মাঠের মধ্যে একা দাঁড়িয়ে একা একা গাড়িতে বসে থাকতে হবে জেনে মেজাজটা খিটখিটে হয়ে গিয়েছিল। তাহলে আর দেরি করো না, বেরিয়ে পড়ো। 8টার মধ্যে কলকাতায় ফিরতে পারবে তো? সাড়ে তিনটে। এখন 3:30। তো দেখো, তো এখন কয়টা বাজছিল? 3:30 বাজছিল। তা পারবো বাবু। এই নাও টাকা। আর ভবিষ্যতে এমন ভুলটি করো না কখনো। লং জার্নিতে এসব রিস্কের মধ্যে যাওয়া কখনোই উচিত নয়। তো দেখো, লং জার্নি মানে কি? অনেক দূরে কোথাও যাওয়া। সুধীর টাকা নিয়ে চলে গেল পানাগড় অভিমুখে। মৃগাঙ্গ শেখর মুখোপাধ্যায় খ্যাতনামা জনপ্রিয় সাহিত্যিক। তো দেখো, মৃগাঙ্গ শেখর মুখোপাধ্যায়, পুরোটুকু নাম মৃগাঙ্গ বাবুর। তো উনি কি? উনি একজন জনপ্রিয় সাহিত্যিক। দুর্গাপুরের একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল মানপত্র দেওয়া হবে বলে। তো কোথায়? দুর্গাপুর। ট্রেনের রিজার্ভেশন পাওয়া যায়নি, তাই মোটরে যাত্রা। সকালে চা খেয়ে বেরিয়েছেন, আর ফেরার পথে এই দুর্যোগ। মৃগাঙ্গবাবু কুসংস্কার বিশ্বাস করেন না। পাজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার। কিন্তু আজ পাজিতে যাত্রা নিষিদ্ধ বললে তিনি অবাক হবেন না। আপাতত গাড়ি থেকে নেমে আর ভেঙে তিনি তার চারদিকটা ঘুরে দেখে নিলেন। মাঘ মাস। তো দেখো কি মাস? মাঘ মাস। ক্ষেত থেকে ধান কাটা হয়ে গেছে, চারদিক ধুধু করছে মাঠ। দূরে, বেশ দূরে একটি মাত্র কুঁড়ে ঘর একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে। এছাড়া বসতির কোনো চিহ্ন নেই। তো দেখো, আশেপাশে কোনো বসতি নেই। বসতি মানে বাড়ি ঘর, শুধুমাত্র একটা কুঁড়ে ঘর আছে কিছুটা দূরে। আরো দূরে রয়েছে এক সারি তাল গাছ, আর সবকিছুর পেছনে জমাট বাঁধা বন। এটাই হলো রাস্তার একদিক, অর্থাৎ পূব দিকের দৃশ্য। পশ্চিমেও বিশেষ পার্থক্য নেই। রাস্তা থেকে 40-50 হাত দূরে একটা পুকুর আছে। তো দেখো, কয় হাত দূরে? 40-50 হাত দূরে কোথা থেকে? রাস্তা থেকে কি আছে? একটা পুকুর আছে। এভাবে তোমাদেরকে পড়তে হবে। তাতে জল বিশেষ নেই। গাছপালা যা আছে তা 2-1টা বাবলা ছাড়া সবই দূরে। তো দেখো, কি কি গাছপালা? বাবলা ছাড়া, শুধুমাত্র বাবলা গাছ। এদিকেও দুটি কুঁড়ে ঘর রয়েছে, কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই। আকাশে উত্তরে মেঘ দেখা গেলেও এদিকে রোদ। মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাকতাড়ুয়া। তো কাকতাড়ুয়া জিনিসটা কি? কাকতাড়ুয়া হচ্ছে, ধরো এরকম একটা লাঠির উপরে উপরে একটা মাথার মতো কোনো কিছু দিয়ে, তারপরে এখানে একটা ড্রেস পরানো হয়, পুরুষের ড্রেস, যাতে দূর থেকে পাখিরা মনে করে যে এখানে কোনো মানুষ আছে, তাই তারা ফসল খেতে আসে না। এখানে একটা চিত্র আছে। তো দেখো, এই যে এটা একটা কাকতাড়ুয়ার ছবি। তারপরে শীতকাল হলেও রোদের তেজ আছে বেশ, তাই মৃগাঙ্গবাবু গাড়িতে ফিরে এলেন। তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বার করে পড়তে আরম্ভ করলেন। এর মধ্যে দুটো অ্যাম্বাসেডর আর একটি লরি গেছে তার পাশ দিয়ে। তো অ্যাম্বাসেডর হচ্ছে একটা গাড়ির কোম্পানি, তার মধ্যে একটা কলকাতার দিকে। কিন্তু কেউ তার অবস্থা জিজ্ঞেস করার জন্য থামেনি। মৃগাঙ্গবাবু মনে মনে বললেন, বাঙালিরা এ ব্যাপারে বড়ই স্বার্থপর হয়। নিজের অসুবিধা করে পরের উপকার করাটা তাদের কুণ্ঠিতে লেখে না। তিনি নিজেও কি এদের মতোই ব্যবহার করতেন? হয়তো তাই। তিনিও তো বাঙালি। লেখক হিসেবে তার খ্যাতি আছে ঠিকই, কিন্তু তাতে তার
মজ্জাগত দোষগুলোর কোনো সংস্কার হয়নি। উত্তরের মেঘটা অপ্রত্যাশিতভাবে দ্রুত এগিয়ে এসে সূর্যটাকে ঢেকে ফেলেছে। সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া। মৃগাঙ্গবাবু ব্যাগ থেকে পুল ওভারটা বার করে পরে নিলেন। এদিকে সূর্য দ্রুত নিচের দিকে নেমে এসেছে। 5টার মধ্যেই অস্ত যাবে। কটার মধ্যে দেখো? 5টার মধ্যে। তখন ঠান্ডা বাড়বে। কি মুশকিলে ফেললো তাকে সুধীর। তো সুধীর হচ্ছে ওনার ড্রাইভারটা। মৃগাঙ্গবাবু দেখলেন যে বইয়ে মন দিতে পারছেন না, তার চেয়ে নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয়। ভারত পত্রিকা তার কাছে একটা গল্প চেয়েছে। তো দেখো কোন পত্রিকা? ভারত পত্রিকা। কিন্তু সেটা এখনো লেখা হয়নি। একটা প্লটের খানিকটা মাথায় এসেছে। এই পথটুকু আসতেই মৃগাঙ্গবাবু নোটবুক বার করে কয়েকটা পয়েন্ট লিখে ফেললেন। না, গাড়িতে বসে আর ভালো লাগে না। খাতা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়ালেন মৃগাঙ্গবাবু। তারপর কয়েক পা সামনে এগিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে তার মনে হলো বিশ্ব চরাচরে তিনি একা। এমন একা তিনি কোনোদিন অনুভব করেননি। না, ঠিক একা নয়। একটা নকল মানুষ আছে কিছু দূরে দাঁড়িয়ে, ওই কাকতাড়ুয়াটি। মাঠের মধ্যে এক জায়গায় কি যেন একটা শীতের ফসল রয়েছে একটা ক্ষেতে, তারই মাঝখানে দাঁড়িয়েছে কাকতাড়ুয়াটি। একটা খাড়া বাঁশ মাটিতে পোঁতা, তার সঙ্গে আড়াআড়ি ভাবে বাঁশ ছড়ানো, হাতের মতো দুদিকে বেরিয়ে আছে। এই এই হাত দুটো গলানো রয়েছে একটা ছেঁড়া জামার দুটো আস্তিনের মধ্য দিয়ে। খাড়া বাঁশটার মাথায় রয়েছে একটা উপর করা মাটির হাঁড়ি। দূর থেকে বোঝা যায় না, কিন্তু মৃগাঙ্গবাবু অনুমান করলেন সেই হাড়ির রং কালো, আর তার উপর সাদা রং দিয়ে আঁকা হয়েছে ডেবা ডেবা চোখ মুখ। আশ্চর্য! এই জিনিসটা পাখিরা আসল মানুষ ভেবে ভুল করে, আর তার ভয়ে খেতে এসে উৎপাত করে না। পাখিদের বুদ্ধি কি এতই কম? কুকুরও তো এ ভুল করে না, তারা মানুষের গন্ধ পায়। কাক চড়ে কি তাহলে গন্ধ পায় না? মেঘের মধ্যে একটা ফাটলে দিয়ে রোদ এসে পড়ল কাকতাড়ুয়াটার গায়ে। মৃগাঙ্গবাবু লক্ষ্য করলেন যে যে জামাটা কাকতাড়ুয়াটার গায়ে পরানো হয়েছে সেটা একটা ছিটের শার্ট। তো দেখো কিসের শার্ট? ছিটের শার্ট। কার কথা মনে পড়ল ওই ছেঁড়া লাল কালো ছিটের শার্টটি দেখে? মৃগাঙ্গবাবু অনেক চেষ্টা করে মনে করতে পারলেন না। দেখো এই যে শার্টটা দেখে তার একজন লোকের কথা মনে পড়তেছে, কিন্তু কোন লোকের কথা তা সে মনে করতে পারছে না। তবে কোনো একজনকে তিনি ওরকম একটা শার্ট পরতে দেখেছেন বেশ কিছুকাল আগে। আশ্চর্য! ওই একটি নকল প্রাণী ছাড়া আর কোনো প্রাণী নেই, মৃগাঙ্গবাবু আর ওই কাকতাড়ুয়া। এই সময়টা খেতে কাজ হয় না বলে গ্রামের মাঠে ঘাটে লোকজন কম দেখা যায় ঠিকই, কিন্তু এরকম নির্জনতা মৃগাঙ্গবাবুর অভিজ্ঞতায় এই প্রথম। মৃগাঙ্গবাবু ঘড়ি দেখলেন। 4:20, অর্থাৎ 20 মানে 20, অর্থাৎ 4:20 বাজে। তখন বিকাল 4:20 বাজে। সঙ্গে ফ্লাক্সে চা রয়েছে, সেটা সদ্ব্যবহার করা যেতে পারে। গাড়িতে ফিরে এসে ফ্লাক্স খুলে ঢাকনায় চা ঢেলে খেলেন মৃগাঙ্গবাবু। শরীরটা একটু গরম হলো। কালো মেঘের মধ্যে ফাঁক দিয়ে সূর্যটাকে একবার দেখা গেল। কাকতাড়ুয়াটার গায়ে পড়েছে লালচে রোদ। সূর্য দূরের গাছটার মাথার কাছে এসেছে, আর মিনিট পাঁচেকই অস্ত যাবে। আরেকটা অ্যাম্বাসেডর মৃগাঙ্গবাবুর গাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেল। মৃগাঙ্গবাবু আরেকটু চা ঢেলে খেয়ে আবার গাড়ি থেকে নামলেন। সুধীরের আসতে এখনো ঘন্টাখানেক দেরি। কি করা যায়? পশ্চিমের আকাশ এখন লাল। তো দেখো পশ্চিমের আকাশ এখন লাল মানে হচ্ছে সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। সেদিক থেকে মেঘ সরে এসেছে। চ্যাপ্টা লাল সূর্যটা দেখতে দেখতে দিগন্তের আড়ালে চলে গেল। এবার ঝপ করে অন্ধকার নামবে। কাকতাড়ুয়া? কেন জানি মৃগাঙ্গবাবু অনুভব করছেন প্রতি মুহূর্তে ওই নকল মানুষটা তাকে বেশি করে আকর্ষণ করছে। সেটার দিকে এক দৃষ্টে চেয়ে থাকতে থাকতে মৃগাঙ্গবাবু কতগুলো জিনিস লক্ষ্য করে একটা হৃদকম্প অনুভব করলেন। ওটার চেহারায় সামান্য পরিবর্তন হয়েছে কি? হাত দুটো কি নিচের দিকে নেমে এসেছে খানিকটা? দাঁড়ানোর ভঙ্গিটা কি আরেকটু জ্যান্ত মানুষের মতো? খাড়া বাঁশটার পাশে কি আরেকটা বাঁশ দেখা যাচ্ছে? ও দুটো কি বাঁশ না ঠ্যাং? মাথার হাড়িটা একটু ছোট মনে হচ্ছে না? তিনি কি এই তেপান্তরের মাঠে একা দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে ভুল দেখেছেন? কাকতাড়ুয়া কখনো জ্যান্ত হয়ে ওঠে? কখনোই না। কিন্তু মৃগাঙ্গবাবু দৃষ্টি আবারও কাকতাড়ুয়ার দিকে গেল। কোনো সন্দেহ নেই সেটা জায়গা বদল করেছে। সেটা ঘুরে দাঁড়িয়ে তার দিকে খানিকটা এগিয়ে এসেছে না আসছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা, কিন্তু দু পায়ে চলা। হাড়ির বদলে একটা মানুষের মাথা, গায়ে এখনো সেই ছিটের শার্ট, আর তার সঙ্গে মালকোচো দিয়ে পরা খাটো ময়লা ধুতি।
বাবু। তারপর মৃগাঙ্গ বাবুর সমস্ত শরীরের মধ্য দিয়ে একটা শিহরণ খেলে গেল। কাকতাড়ুয়া মানুষের গলায় ডেকে উঠেছে এবং এ গলা তার চেনা, অর্থাৎ কেউ একজন তাকে বাবু বলে ডাকলো। তো সে মনে করতেছে যে কাকতাড়ুয়া মানুষের গলায় ডেকে উঠেছে এবং এ গলা তার চেনা। তো দেখি এটা কার গলা। এ গলা হলো তাদের এককালে গৃহকর্মী অভিরামের গলা। কার গলা? অভিরামের গলা। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। এদিকেই তো ছিল অভিরামের দেশ। একবার তাকে জিজ্ঞেস করেছিল মৃগাঙ্গ বাবু। অভিরাম বলেছিল সে থাকে মনকরের পাশের গায়ে। তো দেখো অভিরামের গ্রামের নাম কি? মনকরের পাশের গ্রাম। মনগড়ের আগের স্টেশনই তো মনকরা। দেখো পানাগড়ের আগের স্টেশনই তো মানকর। দেখো পানাগড় একটা নাম, মানকর একটা নাম। তো তোমরা এভাবে দাগিয়ে পড়বা। মৃগাঙ্গ বাবু চরম ভয়ে পিছতে পিছতে গাড়ির সঙ্গে সেটে দাঁড়ালেন। অভিরাম এগিয়ে আসছে তার দিকে। এখন সে মাত্র 10 গজ দূরে। তো কতটুকু দূরে? দেখো 10 গজ। আমাকে চিনতে পারছেন বাবু? মনে যতটা সাহস আছে সবটুকু একত্র করে মৃগাঙ্গবাবু প্রশ্নটা করলেন, তুমি অভিরাম না? একদিন পরেও আপনি চিনেছেন বাবু? মানুষেরই মতো দেখাচ্ছে অভিরামকে, তাই বোধহয় মৃগাঙ্গবাবু সাহস পেলেন। বললেন, তোমাকে চিনেছি তোমার জামা দেখে। এই জামা তো আমি তোমাকে কিনে দিয়েছিলাম। হ্যাঁ বাবু, আপনি দিয়েছিলেন। আপনি আমার জন্য অনেক করেছেন, কিন্তু শেষে এমন হলো কেন বাবু? আমি তো কোনো দোষ করিনি। আপনারা আমার কথা বিশ্বাস করলেন না কেন? মৃগাঙ্গবাবুর মনে পড়ল 3 বছর আগের ঘটনা। তো দেখো কয়দিন আগের ঘটনা? 3 বছর। অভিরাম ছিল মৃগাঙ্গবাবুদের 20 বছরের পুরনো গৃহকর্মী। কয় বছর? 20 বছর। শেষে একদিন অভিরামের ভীমরতি ধরে। সে মৃগাঙ্গবাবুর বিয়েতে পাওয়া সোনার ঘড়িটা চুরি করে বসে। সুযোগ সুবিধা দুই ছিল অভিরামের। অভিরাম নিজে অবশ্যই অস্বীকার করে, কিন্তু মৃগাঙ্গবাবুর বাবা, দেখো কার? মৃগাঙ্গবাবুর বাবা ওঝা ডাকিয়ে কুলোতে চাল ছুঁড়ে মেরে প্রমাণ করিয়ে দেন অভিরামী চোর। ফলে অভিরামকে ছাড়িয়ে দেওয়া হয়। অভিরাম বলল, আপনাদের ওখান থেকে চলে আসার পর আমার কি হলো জানেন? আর আমি চাকরি করিনি কোথাও, কারণ আমার কঠিন ব্যারম হয়। উদুরি, টাকা পয়সা নাই, না ওষুধ না পথ্যে। সেই ব্যারমই আমার শেষ ব্যারম। আমার এই জামাটা ছেলে রেখে দেয়, সে নিজে কিছুদিন পরে, তারপর সেটা ছিঁড়ে যায়। তখন সেটা কাকতাড়ুয়ার পোশাক হয়। আমি হয়ে যাই সেই কাকতাড়ুয়া। কেন জানেন? আমি জানতাম একদিন না একদিন আপনার সঙ্গে আবার দেখা হবে। আমার প্রাণটা ছটফট করছিল। হ্যাঁ, মৃত লোকেরও প্রাণ থাকে। আমি মরে গিয়ে যা জেনেছি সেটা আপনাকে বলতে চাইছিলাম। সেটা কি অভিরাম? তো দেখো আমাদের মৃগাঙ্গবাবু জিজ্ঞেস করলো অভিরামকে। বাড়ি ফিরে গিয়ে আপনার আলমারির নিচে পিছন দিকটায় খোঁজ করবেন। সেখানে আপনার ঘড়িটা পড়ে আছে। এই 3 বছর ধরে আপনার নতুন চাকর ভালো করে ঝাড়ু দেয় না, তাই সে দেখতে পায়নি। এই ঘড়ি পেলে পরে আপনি জানবেন অভিরাম কোনো দোষ করেনি। অভিরামকে আর ভালো করে দেখা যায় না। সন্ধ্যা নেমে এসেছে। মৃগাঙ্গবাবু শুনলেন অভিরাম বলছে, এতকাল পরে নিশ্চিন্ত হলাম বাবু, আমি আসি। মৃগাঙ্গবাবুর চোখের সামনে থেকে অভিরাম অদৃশ্য হয়ে গেল। তেল এনেছি বাবু। সুধীরের গলায় মৃদাঙ্গবাবুর ঘুমটা ভেঙে গেল। কার গলায়? সুবীরের গলায়। গল্পের প্লট ফাঁদতে ফাঁদতে কলম হাতে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। ঘুম ভাঙতেই তার দৃষ্টি চলে গেল পশ্চিমের মাঠের দিকে। কাকতাড়ুয়াটা যেমন ছিল তেমনি ভাবে দাঁড়িয়ে আছে। বাড়িতে এসে আলমারির তলায় খুঁজতে ঘড়িটা বেরিয়ে এলো। মৃগাঙ্গবাবু স্থির করলেন ভবিষ্যতে আর কিছু গেলেও ওঝার সাহায্য আর কখনো নেবেন না। তারপর দেখো এখন লেখক পরিচিতি। সত্যজিৎ রায়ের জন্ম কত সালে? 1921 সালে। কোথায়? কলকাতায়। তার পূর্ব প্রজন্ম অর্থাৎ তার দাদা বা তাদের আগের আমল বা তার বাবার আমল, তাদের ভিটা ছিল আমাদের বাংলাদেশের কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে। সত্যজিৎ রায় একজন চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক ও লেখক। তিনি 20 শতকের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে বিবেচিত। তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী। তো দেখো তার নির্মিত প্রথম চলচ্চিত্র কোনটা? পথের পাঁচালী, যেটা বহু আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। চলচ্চিত্র নির্মাণের বাইরে তিনি ছিলেন একাধারে কল্পকাহিনী লেখক, প্রকাশক ও চিত্রকর। তিনি ছোট গল্প ও উপন্যাসও রচনা করেছেন। তার সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা হচ্ছে ফেলুদা এবং প্রফেসর শঙ্কু। তো তোমরা যারা ফেলুদা গল্প বা মুভি দেখো নাই তারা দেখে নিতে পারো। 1992 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তো আমাদের লেখক পরিচিতি পড়া শেষ। এবার পাঠ পরিচিতিটা পড়ি। কাকতাড়ুয়া। কাকতাড়ুয়া গল্পে সত্যজিৎ রায় কুসংস্কারের ক্ষতিকার দিক তুলে ধরেছেন। বিশেষ পরিস্থিতিতে মানব মনে বিচিত্র সব অনুভূতি প্রকাশ ঘটতে পারে। গল্পের
একটা অনুষ্ঠান শেষে ব্যক্তিগত গাড়িতে করে কলকাতা ফিরছিলেন লেখক মৃগাঙ্গবাবু। পথে গাড়ির পেট্রোল ফুরিয়ে যাওয়ায় গাড়ি থামিয়ে ড্রাইভার তেল আনতে যান। এই অবকাশে মৃগাঙ্গবাবুর চোখে পড়ল ধুধু মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটি কাকতাড়ুয়া। তিনি লক্ষ্য করলেন কাকতাড়ুয়ার গায়ে পরানো আছে ৩ বছর আগে তাড়িয়ে দেওয়া তার গৃহকর্মী অভিরামের লাল কালো ছিটের শার্ট। ওঝার কথায় বাবুর বাবা স্বর্ণের ঘড়ি চুরির অভিযোগে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। অভিরাম নিজের বাড়িতে এসে অর্থকষ্টে ও রোগে মারা যায়। সেই অভিরাম কাকতাড়ুয়ার উপরে লেখককে জানায় যে আলমারির নিচে পিছন দিকটায় ঘড়িটা এখনো পড়ে আছে। আসলে ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছিলেন মৃগাঙ্গবাবু। বাড়ি ফিরে তিনি আলমারির তলা থেকে ঘড়িটা খুঁজে পেলেন। অভিরামের মাধ্যমে মৃগাঙ্গবাবুর প্রাপ্ত তথ্য সত্যিকার অর্থে অবচেতনে লুকিয়ে থাকা সত্যেরই প্রকাশ। তিনি বুঝতে পারলেন ওঝার কথা ঠিক ছিল না। তাই মৃগাঙ্গবাবু সিদ্ধান্ত নেন ভবিষ্যতে কোনো ওঝা সাহায্য নেবেন না। কুসংস্কারের প্রতি বিশ্বাস কখনো ভালো ফল বয়ে আনতে পারে না। এ সত্যটি এই গল্পে সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। তারপর দেখো এখন আছে আমাদের শব্দার্থ ও টিকা। অমূলক শব্দের অর্থ কি? ভিত্তিহীন। ইন্ডিকেটর আগে বলেছি, ইন্ডিকেটর মানে হচ্ছে নির্দেশক। ট্যাঙ্ক, যেখানে আমাদের গাড়ির ভিতরে তেল রাখা হয়। লং জার্নি, দীর্ঘ ভ্রমণ। রিস্ক, ঝুঁকি, ইংরেজি RISK। মানপত্র, সম্মানসূচক স্মারক। রিজার্ভেশন, সংরক্ষণ, ইংরেজিতে রিজার্ভেশন। কুসংস্কারের বিভিন্ন বিশ্বাস যার পেছনে যৌক্তিক কোনো কারণ থাকে না। পাজি, পঞ্জিকা, যেখানে তারিখ, সন, তিথি, নক্ষত্র ইত্যাদি লেখা থাকে। কুঁড়ে ঘর, খড়কুটো দিয়ে বানানো ছোট ঘর। বসতি, বসবাসের জায়গা। অ্যাম্বাসেডর, এক ধরনের মোটর গাড়ির নাম। কুষ্ঠি, নবজাতকের ভবিষ্যৎবাণী লেখা হয় যেখানে। মজ্জাগত, জন্মগত। পুলোভার, সুতোয় বোনা শীতকালীন জামা। প্লট, কাহিনী। নোটবুক, দরকারি তথ্য টুকে রাখার খাতা বিশেষ, ইংরেজি নোটবুক। পয়েন্ট, বিষয়, প্রসঙ্গ, ইংরেজি পয়েন্ট। বিশ্ব চরাচর, সারা পৃথিবী। ডেবা বড় অর্থে ব্যবহৃত হয়েছে। সদ্ব্যবহার, ঠিকভাবে কোনো কিছুর ব্যবহার বা কাজে লাগানো। হৃদকম্প, হৃদয়ের কম্পন। মালকোচা, দুই পায়ের মধ্য দিয়ে গোজা, ধুতি, লুঙ্গি প্রভৃতির কোচা। শিহরণ, অনুভূতি, সেটে লেগে থাকা। ভীমরতি, বয়স বাড়ার কারণে জ্ঞান বুদ্ধির লোপ পাওয়া বোঝাতে ব্যবহৃত হয়। ব্যারম, রোগ, উদুরি, পেটের পীড়া। তাহলে দেখো আমাদের এই গল্পটা এখানেই সমাপ্ত। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিবা। আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।